তো এটা হচ্ছে সেদিনের কথা, যেদিন ছিল হচ্ছে কোনো একটা অমাবস্যা অথবা পূর্ণিমার দিন। ওই দিনকে মা কিছু একটা বছর নিরামিষ খেতে, আমি নির্জলায় ছিলাম। এবারে যাওয়ার ইচ্ছে ছিল প্রয়াগে, খুব যাওয়ার ইচ্ছে ছিল। এবার কী করবো, পয়সা নেই, কিছু নেই। এবারে একটা আশ্চর্য ঘটনা ঘটলো, আমার কাকাই বললো আমাকে প্রয়াগে নিয়ে যাবে। কেমন স্বাগত ভিডিওতে। তো আজকে আমরা যাবো প্রয়াগরাজ। আমরা বলতে মা যাবে না, খালি আমি আর কাকাই যাবো। তো আজকে প্রয়াগরাজ যাবো, তো ওখান দিয়ে রাম মন্দির যাওয়ার চান্স আছে। তোমরা ব্লগটা দেখো। তো অনেক মধ্যে বড়ো ব্লগ ছাড়ছি, তোমরা লাইক করে দেবে, সাবস্ক্রাইব করে দেবে ভিডিওটা। তো ঠিক আছে, চলো আমি রেডি হই। রেডি, পুরো কালো ড্রেস পরেছি, দেখাচ্ছি পাশে দাঁড়াও। তোমরা ড্রেস পরেছি, দেখতে পাচ্ছ, পুরো কালো কালো। এখানে আমি হয়েছি রেডি, হালকা তেল দিয়ে দিল মা জোর করে। তো এখানে আমি রেডি হয়ে গেছি। দেখো এখন যাওয়ার কথা ছিল না আমার, ঠিক আছে। এবারে কাকাই বললো যে নিয়ে যাবে, তাই এবারে যাচ্ছি, নাহলে আমাকে মা যেতে দিত না। কাকাই বললো যে যাবে, এই জন্য আমার নিয়ে যাচ্ছে। যে এখান দিয়ে আমরা যাবো চুচুড়া, কেউটা কালীবাড়ি। যারা চুচুড়োতে বাড়ি তারা নিশ্চয়ই জানবে কালীবাড়ির বিষয়ে। আমি তো প্রথমবার শুনলাম। তো চুচুড়োতে বাবা বললো চুচুড়োতে লাক্সারি বাস ছাড়ছে, বাবা বলে দিল লাক্সারি বাস ছাড়ছে, ওখান দিয়ে যাবো। ঠিক আছে, যাই, তোমরা ব্লগটা দেখতে থাকো। जय हो शंकरा आदिदेव शंकरा। এখানে আমরা চলে এসেছিলাম বাস স্ট্যান্ডে। এখানে একটু চা খেয়ে নিলাম, চাটা সত্যি খুব ভালো হয়েছিল চাটা। এবারে এখানে আমরা দাঁড়িয়ে অপেক্ষা করছিলাম বাসে আসার জন্য, কারণ বাসে করে যেহেতু যাবো। আর এখানে আমার কাছে একটা আন্টি, আর ওইখানে যারা দাঁড়িয়ে আছে ওরা সবাই আমাদের সঙ্গে যাবেন, ওরাও আছেন ইনভলভ, মানে যারা যাবেন প্রয়াগে। তো বাসটা আসুক, তারপর নাহলে আপনাদেরকে দেখাবো পরের ভিডিওটা। যেটা ভেবেছিলাম যে এই বাসটা গিয়ে, মানে ট্রাভেলের বাসগুলো হয় না, ছোটো ছোটো যে বাসগুলো, ট্রাভেলার বাসগুলো ভালোই দেখতে ছিল। তো এরা সবাই যাবে, আরও লোকজন আসবে, ভিড় ভেতরে বাপরে। তাও ভাগ্য তো অনেকে পায় না, না যাওয়ার, যাই ঘুরেই আসি। ওই বাসটাতে করে আমরা এবার যাব। সব লাগেজ প্যাকিং হচ্ছে, লাগেজ প্যাকিং। এবার এখানে আমি সারা রাস্তায় গান শুনতে শুনতে যাবো, কারণ এখানে আমার সাথে কেউই কাজ। তাও আন্টি অনেকটা ভালোভাবে কথা বলেছে আমার সাথে। তো এখানে আমি খেয়ে নিলাম বিস্কিট। এখানে খেতে হবে, কারণ এখানে বাসটা কোথাও দাঁড়াচ্ছিল না। বিস্কিট এখন বেশিক্ষণ বাজছিল না, সকালে ছিল, বারবার খেয়ে নিলাম। তারপরে তো কাকাই বসেছে ওখানে, আর আমি ঠিক বসেছিলাম উইন্ডো সাইডটাতে, মানে একদম জানলা ধারে পাশে, একদম ভালো দৃশ্য দেখতে দেখতে যাচ্ছিলাম। তারপরে এখানে আমরা চলে এসেছিলাম সিমলা কালীবাড়ি মন্দির। এখানে কোনো একটা সিমলা কালীবাড়ি মন্দির আছে, যেখানে আমরা চলে এসেছিলাম। তা এখানে যাওয়ার আগে আমাদের এখানে আমাদের ডালা একদম রেডি হয়ে গেছে, আমরা কিছু যাচ্ছি। তারপর তোমাদের দেখাচ্ছি পান্ডুয়াতে আছে, তোমরা আসতে পারো। এই জায়গাটা সত্যি ভালো, যাদের মনে শান্তি দরকার এখানে আসতে পারে, খুব ভালো জায়গাটা। তো এখানে হচ্ছে সিমলা কালীবাড়ি মন্দির, তোমাদের দেখতে সিমলা কালীবাড়ি লেখা আছে এখানে। এরা এখন যাদেরকে দেখতে পাচ্ছ সবাই আমাদের সঙ্গে যাবে, যাচ্ছিল ট্রাভেলের বাসে করে। দাঁড়িয়েছিলাম, এবারে আমরা বাসের দিকে যাবো, বাস ছাড়বে। আর কোনো কাজ নেই, কমলা লেবু খাচ্ছি, কখনো বিস্কুট খাচ্ছি, এই করে যাচ্ছি। তারপরে দুপুরে খেতে খুব দেরি হয়ে গেছে। দুপুরে খেতে খেতে অন্তত মানে 4টে বেজে গেছিলো, তখন বিকেল হয়ে গেছে। তখন আমরা ঢুকেছিলাম কোনো একটা ধাবাতে। ধাবাতে ঢোকার পরে তো কাকাই বলছিল, সবাইকে ডাকছিল, বলছিল কে কেউ খাবার দাবার কী খাবে। সবাই কেউ তো, আমার তো মনে হয় না যে কেউ আমিষ খাবে বলে, সবাই তো নিরামিষ খাবে। যারা আমিষ খায় সেটা তাদের ব্যাপার। এবারে আমরা নিয়েছিলাম একটা ভেজ থালা, নিয়েছিলাম একটা আলু টালু দিয়ে কিছু একটা ছিল, শাক ছিল, আর একটা আরও অনেক কিছু ছিল, ডাল ছিল, পোস্ত ছিল, ফুলকপি টুলকপি কিছু ছিল একটা। আর এদিকে এখানে একটা পুকুর ছিল সাইডে, যেটা খুব ভালো লেগেছে। কিন্তু পুকুর দিকে কখনোই যাওয়া উচিত না, কারণ তারপরে চলে এসেছিলাম পতাকা নেওয়ার জন্য। এখানে আমরা ঠিক বিহারে ঢোকার অনেকটা আগের জায়গা, সব পতাকা রাখা ছিল শ্রীরামের, পতাকাগুলো সব এখানে রাখা আছে। কতগুলো পতাকা দেখতে পাচ্ছ তোমরা, একটা এবং গাড়ির পিছনে। এবারে দেখো রাতের বেলা
তখন আমরা পেয়েছিলাম একটা চায়ের দোকান। তো তারপর এখান থেকে চা নিয়ে গেলাম। সত্যি বলবো চাটা একটুও ভালো হয়নি। বলে সেখানে আমরা ধাবাতে এখানে আমরা খাওয়া দাওয়া করবো। বেরিয়ে গেছে 10টা বেজেছিল এখন, মানে পারফেক্ট টাইম। এবার খাটিয়াতে খাওয়ার কথা ছিল। এবার প্রথমবার আমি খাটিয়াতে খাচ্ছি, কোনো খাইনি। কাকাই বললো যে না খেতে হবে না খাটিয়াতে। এবার কাকাইয়ের কথা আমি জানি, আমি কাকাইয়ের কথা শুনে চলে গেলাম ভেতরে গিয়ে অর্ডার দিয়ে দিলাম। অর্ডারে এসছে এই খাবারটা, এই যে প্রথমবার মূলো খাচ্ছি ভাই রুটি দিয়ে। আমার তো বাঙালির সেরা খাবার লাগে ফুলকপি আলু ভাজা দিয়ে রুটি। না আলু ছিল না, ফুলকপি রোস্ট ছিল, খালি ভাজা ছিল, ভাজা করে দিয়েছিল। আর এখানে তরকারি দিয়েছিল একটা বিভিন্ন ডাল দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে বিভিন্ন ডাল ছিল। এখানে আমরা খেয়ে দিয়ে বিহারের গেটের সামনে দাঁড়িয়েছিলাম, বিহারের যে বর্ডারটা ওখানে দাঁড়িয়েছিলাম। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে চ্যানেলটা আজকে করতে ভিডিওটা লাইক করতে ভুলবে না। আর নেক্সট ভিডিও চাইলে অবশ্যই কমেন্ট করে দেবে, আমি আপলোড করে দেবো।